أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم الشريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আমার বাবা প্রিয় মানুষেরা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে অনেক জানাজার নামাজও গেছি বাবা সাহেবেরও জানাজার নামাজও গেছি গত বাবা সাহেবের জানাজা যারা লাইভ করছে লাইভ প্রোগ্রামের মাঝে আসলে যে মায়া টিভি প্রচার করছে সাবে এই পর্যন্ত জানাজার নামাজ পড়াইছেন আমার মাথার তো জানাজার নামাজ গেছি অনেক ব্যতীত হয়েছি কিন্তু ফিল করতাম পারছি না বাবা করতাম পারছি না যার জানাজার গেছি বাবার জানাজা মার জানাজা দুঃখ প্রকাশ করতাম ব্যথাটা অনুভব করছি না বাবা হারাইয়া ব্যথাটা অনুভব করতাম পারলাম বাবা ছাড়া কষ্ট বাবা ছাড়া মানুষ সহায় লাগে এক ব্যক্তি তার ছেলের গারো হাত দিয়া পয়লা তার ছেলের গারো হাত দিয়া পয়লা বাবা গোসাই সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছেলে মিলা বাবা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এলাম আমি বাবা মনে মনে মাইক করলা বাদে আর পাঠ চাইলা সৌসাই সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি সে তাই মিলা বাবা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এলাম আমি তখন মনে মনে তাই আবার দাঁড়াইয়া তাই ছেলের গাড় থাকি খান্দ থাকি আপ ধরাইয়া গেলাগি তখন যাবো তো গেলে আবার তারা জিকে বারবার ধরে গিয়া দেয় ওষুধ জিকে আপনার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কে আর সবচেয়ে দুর্বল ব্যক্তি কে তো ছেলে হইলা সবচেয়ে দুর্বল ব্যক্তি এলাম আমি বাবা জিকাইলা আগে দুইবার তোমার জিকাইলা আমি সময় হইলা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি তুমি এখন তো সবচেয়ে দুর্বল ব্যক্তি তুমি খারাপ কিনা হইলা বাবা যে সময় আমার কান্তর মাঝে আপনার হাত আছে তখন আমি ভাবতাম মনে করতাম সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি আমি যে সময় আমার হাত থেকে আপনার হাতকে ঠকি আমার কাছে মনে হইল সবচেয়ে দুর্বল ব্যক্তি আপনি আপনার আজকে বাবা হারাইয়া কোনো অসহায় মনে হয় যারা আমরা কোনো কিছু বুঝি না বাবা ছাড়া কোনো আন্দাজ করতে পারি বাবা সাহেব রহমতুল্লাহি আলাইহি দিনের এত খেদমত করিয়া গেছই আর এত পরিশ্রমী আসলা দিনের খেদমতর লাগে একটা নিবেদিত প্রাণ আসলা এটা তো আমাকে আপনারা অবশ্যই দিতে পারবেন যাবতীয় খিদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির লাগে কবুল এবং মঞ্জুর করুন আমিন এই বাজার বাজার মসজিদের ইতিহাস এই তাজুল বাজার মসজিদ বাবা সাহেব খিলাফতে হইলা এই ইতিহাস তারা কিন্তু জানবে আমি আসলে জানি না কিন্তু আমার বাবা সাহেবের কাছ থেকে আমি শুনছি বাবা সাহেব কেন বলছে খিলাফ এই মসজিদটা যে সময় করা হয়েছে মোটামুটি 100 মানুষের নামাজ পড়ার মতো নামাজ পড়ার মতো ব্যবস্থা আছে তখন দেখেন আল্লাহ যেটা একটা কেন্দ্রীয় মসজিদ তাজুল বাজার মসজিদ আমরা হলে প্রতি সেট করি যাতে আমরা মসজিদ একদিন আল্লাহ কবুল করি
তো বলে সিদ্ধান্ত করিয়া ঠিক করলাম বলি স্যার কিবলারে কেন করতে পারে আব্দুল গনি সাহেব আস্তায় সময় কোথাও তো আব্দুল গনি সাহেব সহ মসজিদের কমিটি স্যার কিবলার কাছে গেলা গিয়া কইলা স্যার আমরা তাজুল মাজার মসজিদ একটা করছি আমরা বড় আশা কেন প্রতিভা করে স্যার কিবলার কইলা আমার লাগে রে ভাই এটা অনেক দূরই আমার লাগে শুক্রবারে যাওয়া আবার ফুলতলিটা কি এটা অনেক কষ্টের বিষয় তা আমার প্রস্তাব যদি তুমি রাখো যে আমি এখনো নাম কইয়া দিলে তুমি করতে পারি ভাই এটা সাফ হোক তো কইলা ইসলাম ইসলাম ওর ছেলে তারপর হাদিসে আপনি তাই করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত কিবলা ইশারায় বাদে ব্যবসায়ী গেল তুমি মিলা দিতে গিয়া কইলা আমরা ইসলাম সাহেব রে করতে পারাই না সাহেব তো আপনারা ইশারা দিয়া দিছেন আপনি কেন করতে মিলা বাবা সাহেব মানা করছেন না বাবা সাহেব ইনশাআল্লাহ সাহেব যখন আমরা ইশারা করছেন আর সাহেবের অনুমতি আছে আমি কেন করতে মিলা আমরা এমন ভাবে প্রতি হিসাবে কবুল করলাম দীর্ঘ 40 বছর প্রায় 40 বছর বাবা সাহেব কেন করতে পারতাম আর এখন বিশাল তাজুল বাজার বিশাল একটা মসজিদে পরিণত হয়েছে যেখানে সহদেশ্য মানুষের জুমার নামাজ পড়তা বাবা সাহেব এই মসজিদটা লাগিয়ে খেদমত করছে আজ 1000-1000 মানুষ এখানে জুমার নামাজ আদায় করে এরপরে দিনের খিদমত হিসাবে বাবা সাহেব মাদ্রাসা হল প্রতিষ্ঠা করছে এই মসজিদের খিদমত ছাড়াও আরো অনেক মসজিদ হল এগুলো তো আপনারা জানেন অনেক মসজিদ হল বাবা সাহেব দিনের খিদমত লাগে পূজা গেছে এরপরে মাদ্রাসা হল করছে এতিমখানা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা সন্তুষ্টির লাগি কবুল এবং মঞ্জুর করুন আমিন বাবা সাহেব তাজুল বাজার মসজিদে এত মহব্বত করতেন এটা তো আপনারা জানা এত মহব্বত করতেন তাজুল বাজার মসজিদে আর তাজুল বাজার মসজিদে এত প্রোগ্রাম এত মানুষের ইসারে সওয়াব মাহফিল হইছে এত মানুষের লাগি দোয়া হইছে এটা সীমাহীন বাবা সাহেব যখন অসুস্থ হয়ে গেলাম আটু চলে গেল আর মাছ পড়াইতে পারি না এখন বাবা সাহেব অনুপস্থিতিতে বাবা সাহেব প্রতিবল দায়িত্ব বাবা সাহেব আমাদের বাসাইলাম আমি 3 বছর লন্ডন যাওয়ার আগে 3 বছর ইয়ার প্রতিবল দায়িত্ব পালন করছি কিন্তু এই যে অত মসজিদ মাদ্রাসা করছে বাবা সাহেবের কোনো সময় এটা কল্পনা করছি না যে আমি বাদে আমার দুলাই কেন ক্ষতি হইল এটা কেউ বেশি কোনোদিন কইছি না বাবা সাহেব এটা খুব স্বপ্নও দেখছিল আমাদের সময় বাবা সাহেব লন্ডন দিলাই তার প্রিয় মানুষ আপনাদের সময় জিজ্ঞাই দাসা আপনি অত মসজিদ মাদ্রাসা বললাম আমি তার লাগে করেছি এটা আমি তার লাগে করছি না এগুলা করছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লাগি এগুলা আল্লাহ সন্তুষ্টির লাগি করা হইছে আল্লাহর জন্য এগুলা কিলা চলবো আল্লাহ ওয়ালা জানে তাই জায়গা দিনের ভাবে গিয়া খালো ওইটা জায়গা নিজের ভাবে খারাপ ইখান কোনো সময় কইতা না বাবা সাহেব তুই গেছো মাদ্রাসা বাবা সাহেব তুই গেছো মসজিদ তাই পাইয়া তাই বেটাগিরি করতা বা সুন্দরিয়া চলতা এগুলা দরকার নাই তাই নিজের ভাবে নিজে খারাপ এই যে সান্ত্বনা একটা আজ পর্যন্ত বাবা সাহেবের এই কথাটা মনের মধ্যে এতটা শান্তিতে এতটা সান্ত্বনা পাই যে নিজের ভাবে কারণ আল্লাহ বছর হইয়া দিছে আলহামদুলিল্লাহ সুন্দর প্রতিষ্ঠিত আল্লাহ বছর ভালো অবস্থায় আছি আর সবসময় বাবা সাহেব সব স্মৃতি বাসিয়া ওঠে বাড়িতে গেলে ইসামতি গেলে বাবা সাহেব স্মৃতি বাসিয়া ওঠে আপনার বাসার খাদ্য গেলে বাবা সাহেব স্মৃতি বাসিয়া ওঠে অফিসে গেলে বাবা সাহেব স্মৃতি বাসিয়া ওঠে তাজুল বাজার মসজিদের দুসময় আইয়া পয়লা আজকে দুসময় সার মতো লাগে প্রথম আইয়া কি আপনারা বুঝাইতে পারতাম না কত খারাপ কষ্ট আপনারা কাছে আমার শেষ অনুরোধ এবং শেষ কামনা তাজুলের অধিবাসী তাজুলের প্রিয় মানুষ যারা বাবা সাহেব নবীর সবসময় শুনছই আপনারা খাস করিয়া আমার বাবা সাহেব লাগি ইসামত হিসাব রহমতুল্লাহি আলাইহি আগে বাবা সাহেব বিদা ইসামত হিসাব রহমতুল্লাহি আলাইহি এখন ইসামত হিসাব রহমতুল্লাহি আলাইহি দুইজন হয়ে গেছে আমরা ইসামত হিসাব রহমতুল্লাহি আলাইহি দাদা সাহেব এবং ইসামত হিসাব রহমতুল্লাহি আলাইহি বাবা সাহেব লাগি আপনারা খাস করে দোয়া করবা আর সব সময় এই দোয়াটা করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত খিদমতকে কবুল করতা আল্লাহ সন্তুষ্টির লাগি কবুল করতা সমস্ত সদকায়ে জারিয়া সমস্ত দিনের খিদমতগুলো সদকায়ে জারিয়া হিসেবে কবুল করতা আর জান্নাতুল উচ্চ
মাকাম দান করুন। মুকাদ্দাম আপনার কাছে আপনার কামনা। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি